আমাদের বাংলাদেশে দেখে তাওহীদ পন্থীদের চাইতে শিরক পন্থীদের জজবাত এবং জোর বেশি। হ্যাঁ বেটা, তুই মিলাদ নবীকে বলছিস নবী গায়েব জানা না, এটাকে মার, এটাকে মার। নবী নূরের তৈরি না, এটা নবীর দুশমন। কতদিন থেকে নবীর দুশমন খুঁজতেছি, পাওয়া যায় না। এই যে স্ট্রিট দাওয়াতের মধ্যে এগুলো পাওয়া যাইতে পারে, এই যে আজকে পাওয়া গেছে। ওর কাছে হয়তো একটা হাতুড়ি আছে, ওইটি দিয়ে মাইর দিবে। হ্যাঁ, এই জন্য কায়দা কৌশল করে বলতে হবে, একটু বলে দিতে হবে প্রত্যেকটা বিষয়ে। যদি আমি একটা হিকমতের কথা বলি যে নবী নূরের তৈরি, যদি বলেন তো নবী কিসের তৈরি, বলছে এটা মতভেদ আছে। কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি। হ্যাঁ, তারপরে বলছে এখন কোরআনে কি আছে হাদিসে কি আছে এটা জানতে হবে, একটু তাকেও ঠান্ডা রাখতে হবে। নাহলে এক কথায় বলে দিলে হবে না। নবী ওলিরা গায়েব জানে না, জান নবীরা গায়েব জানে না, জান মতভেদ আছে। বেদাতি বলতে হবে, বেদাতিরা বলে গায়েব জানে, কিন্তু আমি বলতে হবে মতভেদ আছে। মতভেদ বেদাতি আছেই, মতভেদ একটু কায়দা করে বলতে হবে আস্তে আস্তে। আমি তো এক জায়গায় কুড়িগ্রামে প্রায় 20,000 লোক ঘেরাও করছিল। ওখানে তো কৌশল করি আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে বেঁচে এসেছি, এবং ওখানে আলহামদুলিল্লাহ একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে একবারে নগদ। রাত্রে মাহফিল হলো, সকালবেলায় মসজিদ হয়েছে সৈয়াদি আলহামদুলিল্লাহ। অথচ হত্যা করে ফেলতে চাইছিল আমাদের বক্তা যত আছে। এই জন্য একটু হিকমতের সাথে এলেমটাকে উপস্থাপন করতে হবে হিকমতের মাধ্যমে, আর আমল করতে হবে। আমল যদি না করা যায় তাহলে কোনো বরকত হবে না। আমল করলে আল্লাহ বরকত দান করবে।